এই কথাটা একদম ঠিক যে আমাদের যদি পারপাসটা ক্লিয়ার থাকে এবং আমরা যদি আমাদের কাজের প্রতি ডিটারমাইন্ড হই, তাহলে আমি গ্রাম বা শহর যেখানেই জন্মগ্রহণ করি না কেন আমরা কিন্তু সাকসেসফুল হবই। এই বিজনেসটা হচ্ছে স্বপ্ন পূরণের বিজনেস। স্বপ্ন দিয়ে শুরু হয় এবং স্বপ্ন পূরণের মধ্য দিয়ে চলতে থাকে। এটা একটা নতুন ধরনের কনসেপ্ট, এটাকে শিখে করতে হয়, আর শেখার জন্য একজন উপযুক্ত মেন্টরের দরকার হয়। সাবমিট টু ইয়োর মিশন। আমাদের যে মিশন আছে সেই মিশনের প্রতি নিজেদেরকে সমর্পণ করতে হয়। দেখুন, সমর্পণের কথা এলো তো মনে পড়ে গেল কুরুক্ষেত্র যুদ্ধের কথা। আপনারা সবাই জানেন কৌরবদের পক্ষে ছিল 80 অক্ষৌহিণী সৈন্য এবং পাণ্ডবদের পক্ষে ছিল পঞ্চপাণ্ডব এবং স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু রেজাল্টও আপনাদের প্রত্যেকের জানা, সেই যুদ্ধে পাণ্ডবরাই কিন্তু জয়লাভ করেছিলেন। কারণটা ছিল তারা সম্পূর্ণরূপে মেন্টর শ্রীকৃষ্ণের কাছে নিজেদেরকে সমর্পণ করেছিলেন। আমরাও যদি আমাদের আপলাইন মেন্টরের কাছে নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করি, তাহলে আমাদের কাজের দায়িত্বটাও অনেকটা হালকা হয়ে গেল এবং আপলাইনের দায়িত্বটা অনেকটা বেড়ে গেল আমাদেরকে সাকসেসফুল করার জন্য। পারপাস যখন ক্লিয়ার, তখন কিন্তু প্রায়োরিটি এসে যায়। প্রায়োরিটি দিয়ে কাজটা করতে হবে, কারণ এটাও একটা নোবেল প্রফেশন। কিন্তু 24 ঘন্টা টাইম কোথায় পাবো? টাইমটাকে আমরা অ্যাক্টিভিটি ম্যানেজ করে টাইমটাকে বের করব। অর্ডিনারি থেকে আমাদের এক্সট্রা অর্ডিনারি যখন হতে হবে, তখন আমাদের এক্সট্রা কিছু কাজ করতে হবে। আমাদেরকে টিমের সঙ্গে ভালো রিলেশন রাখতে হবে। আপলাইন, ডাউনলাইন, হার্টলাইন প্রত্যেকের সঙ্গে রিলেশন রাখতে হবে, কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ের মূল ভিত্তি হলো রিলেশন বিল্ডিং। রিলেশনের কথা বললে আমার মনে হয় যে একটা গাছের কথা মনে পড়ে যায়। একটা গাছ যখন আমরা লাগাই তখন তাকে অ্যাটেনশন দিতে হয়, কেয়ারিং করতে হয়। কিন্তু সেই গাছটা যখন বড় হয়ে যায় তখন তার আর অ্যাটেনশন কেয়ারিংয়ের দরকার হয় না। উল্টে গাছই আমাদেরকে দেয় অনেক ফুল, ফল এবং ছায়া। সেটা কিন্তু শুধু একদিনের জন্য নয়, দিয়েই যায়। এই বিজনেসটাই আমাদের টিমে যখন ছোট ছোট উন্নতি হবে, সেইখানে তাদেরকে আমার এডিফাই করতে হবে। কারণ বলা হয় রিলেশনশিপ ইজ দ্য বিগেস্ট শিপ ইন দ্য হোল ওয়ার্ল্ড। এটা হচ্ছে রিলেশনশিপেরই বিজনেস। আর এই বিজনেসে ড্রেস কোড মেনটেন করতে হয়, কারণ এটা একটা বিগ বিজনেসের আমরা ওনার। সেখানে আমরাই হলাম এই বিজনেসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সুতরাং গ্রুমিংটা খুব দরকার। এই বিজনেস থেকে একটা লেডিজ ঘর কন্যা সামলিয়ে, বাচ্চা সামলে সে কিন্তু একটা আইডেন্টিটি তৈরি করতে পারে। এখান থেকে তারা একটা অ্যাসেট বেস ডিফারেন্ট সোর্স অফ ইনকাম জেনারেট করা যায়। এই বিজনেসে ওনারশিপ মেন্টালিটি নিতে হয়। এবার ওনারশিপ মেন্টালিটি থেকে আসে ইনভেস্টমেন্ট মেন্টালিটি। ইনভেস্ট করতে হয় টাইম, মানি। একটু দেবেন, অনেক পাবেন। আজকে যে ডিজিটাল হয়েছে, সেটা আমি তো বলবো ঈশ্বরের আশীর্বাদ আমাদের মতো হাউস ওয়াইফের পক্ষে। কারণ ফিজিক্যালে সবাই কিন্তু অনেক দূর থেকে আসতে পারতেন না। কেউ বলতেন আমার বাচ্চা ছোট, কেউ বলতেন অনেক দূর আমি কি করে যাব। তাদের পক্ষে তো ঈশ্বরের আশীর্বাদ যে তারা ঘরে বসে হাজব্যান্ডের সঙ্গে একসঙ্গে বিজনেসটা বিল্ড করতে পারছে এবং তারা নিজস্ব আইডেন্টিটি তৈরি করে একটা বাচ্চার জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারছে ঘরে বসে। তাই এটা তো একটা ঈশ্বরের আশীর্বাদ বলা যায়। তো আসুন ফ্রেন্ডস, আমরা সবাই আপলাইনের সহযোগিতায় নিজেদের পারপাসটাকে ক্লিয়ার করি এবং ডিটারমাইন্ড ওয়েতে কাজ করে একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি। থ্যাংক ইউ।